আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী বোনগুলোর আজকে কতটি প্রশ্ন আর উত্তর হতাম ইনশাআল্লাহ। সর্বপ্রথম কুরআন একত্রিত করেন কে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীকে কুরআন একত্রিত করার দায়িত্ব দেওয়া হয়? যায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু আনহুকে। কার পরামর্শে এই কুরআন একত্রিত করার কাজ শুরু করেন? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লেখক কে ছিলেন? আলী বিন আবি তালেব, সুফিয়ান, জায়েদ বিন সাবেত, উমাইয়া বিন কাব ও মুহরহ রাদিয়াল্লাহু আনহু। কোন যুগে কার নির্দেশে কুরআনের অক্ষর নক্তা দেওয়া হয়? উমাইয়া বিন খলিফা আব্দুল মালিকের যুগে হাজ্জাজ বিন ইউসুফের নির্দেশে এ কাজ হয়। কুরআনের নক্তা দেওয়ার কাজ কে করেন? নাসর বিন আসেম বিন উমাইয়া রহিমাহুল্লাহ। কুরআনে কে জের জবর পেশ ইত্যাদি সংযোজন করেন? খালিদ বিন আহমদ আল ফরাইদি রহিমাউল্লাহ। পবিত্র কুরআনে কতবার দুনিয়া শব্দটি এসেছে? 115 বার। পবিত্র কুরআনে কতবার আখিরাত শব্দটি এসেছে? 115 বার। কোন সূরা শেষ দুটি আয়াত পাঠ করলে তার জন্য যথেষ্ট হবে? সূরা বাকারা 285 ও 286 নং আয়াতে। হাদিস গ্রন্থ জগতে সর্বপ্রথম কোন কিতাবটি লিপিবদ্ধ করা হয়? মুয়াত্তা ইমাম মালিক। এতে 17টি হাদিস লিপিবদ্ধ করা হয়। ইমাম বুখারীর প্রাকৃত নাম কি? মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রহিমাহুল্লাহ। ইমাম মুসলিমের প্রাকৃত নাম কি? মুসলিম বিন হাজ্জাজ নিশাপুরী রহিমাহুল্লাহ। ইমাম তিরমিজির আসল নাম কি? মুহাম্মদ বিন ঈসা তিরমিজি রহিমাহুল্লাহ। ইমাম নাসাইর নাম কি? আহমদ বিন শুআইব নাসাই রহিমাহুল্লাহ। ইমাম আবু দাউদের নাম কি? আবু দাউদ সুলাইমান ইবনে আস সিজিস্তানি রহিমাহুল্লাহ। ইমাম ইবনে মাজাহ নাম কি? মুহাম্মদ বিন ইয়াজিদ ইবনে মাজাহ কাজবানি রহিমাহুল্লাহ। বর্তমান যুগে সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিসের নাম কি? শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ। মৃত্যু 1420 হিজরিতে। আমাদের প্রিয় নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার পিতা ও দাদার নাম কি? পিতা মাতা ও দাদার নাম কি? পিতা আব্দুল্লাহ, মাতার নাম আমেনা, দাদার নাম আবু তালিব। তার দুধ মাতার নাম কি? প্রথম দুধ মাতা সয়িবা আবুল আহাবের খিতদাসী, আর তারপর হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহু। আমাদের প্রিয় নবীর নাম কয়টি ও কি কি? 5টি। মুহাম্মদ, আহমদ, মাহি, হাশের, আকেব। বুখারী শরীফের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন মেরাজে গমন করেন? নবুয়তের 10 বছর। ফেরাউন মুসা আলাইহিস সালাম তার দলবদ্ধকে দাওয়া করে আসলে তারা কিভাবে মুক্তি পান? মুসা আলাইহিস সালামের হাতের লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করলে সেখানে 12টি শুকনো রাস্তা হয়ে যায়। সেই রাস্তা দিয়ে তারা নির্বিঘ্নে পার হয়ে যান। আল্লাহ তাআলা কিভাবে ফেরাউনকে ধ্বংস করলেন? মুসা আলাইহিস সালামের দাওয়া করতে গিয়ে তার পিছনে পিছনে সমুদ্রে শুকনো রাস্তায় নামলে আল্লাহ তাকে ডুবিয়ে মারলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি কি মুজিজা দিয়েছিলেন? লাঠি, শুভ্র হাত, উকুন, ব্যাঙ, বক্ত, দুর্ভিক্ষ, সমুদ্র, তুফান, ফড়িং। মুসা আলাইহিস সালামের হাতের লাঠিতে কি ধরনের মুজিজা ছিল? লাঠিটা মাটিতে রেখে দিলে তা বিশাল বড় সাপে পরিণত হতো। কোন নবী মুসা আলাইহিস সালামের উজির ছিলেন? হারুন আলাইহিস সালাম। কোন নবীকে কালিমুল্লাহ আল্লাহর সাথে বাক্য আলাপকারী বলা হয়? মুসা আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালাম একজন কিপ্তিকে হত্যা করেছিলেন কখন? তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন নবুয়তের পূর্বে সূরা শুআরার 19-20 নম্বর আয়াতে। মুসা আলাইহিস সালাম কোথায় আল্লাহর বাক্য আলাপ করেছিলেন? তুর পাহাড়ে। মুসা আলাইহিস সালাম আল্লাহ কোন কিতাব প্রদান করেছিলেন? তাওরাত।
আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব কোথায় প্রদান করেছিলেন? তুর পাহাড়ে। মুসা আলাইহিস সালামের সম্প্রদায় বনি ইসরাইলের মাথার উপর আল্লাহর কোন পাহাড় উড়িয়ে দিলেন? তুর পাহাড়। কোন নবীর নাম কোরআনের সবচেয়ে বেশি উল্লেখ করা হয়েছে? মুসা আলাইহিস সালামের। মুসা আলাইহিস সালামের নাম পবিত্র কোরআনে কতবার উল্লেখ আছে? 131 বার। বনি ইসরাইলের প্রথম ও শেষ নবীর নাম কি? তাদের প্রথম নবী মুসা আলাইহিস সালাম আর শেষ নবী ঈসা আলাইহিস সালাম। কোন নবী সর্বপ্রথম কাপড় সেলাই করে পরিধান করতেন? ইদ্রিস আলাইহিস সালাম। কোরআনের উল্লেখিত 25 জন নবীর নাম কি? হযরত আদম আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, জুলফিকর আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, আলিয়াসা আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মারিয়াম বিনতে ইমরান কোন নবীর দায়িত্বে পালিত হন? জাকারিয়া আলাইহিস সালাম। কোন নবী খাটুর ছিলেন? জাকারিয়া আলাইহিস সালাম। কোন নবী বৃদ্ধাবস্থায় আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন? আল্লাহ তার প্রার্থনা কবুল করেছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম। কোন নবী বন্দাবিদ্যা হওয়ার পর সন্তান লাভ করেছিলেন? জাকারিয়া আলাইহিস সালাম। কোন নবীকে বলা হয় আল্লাহর কালেমা ও তার রূহ? ঈসা আলাইহিস সালাম। জৈনিক মহিষী রমণী তার সন্তানকে পবিত্র কোরআনের জগতে বাসের জন্য নিদর্শন হিসেবে আখ্যা দেওয়া হয়েছে, তারা কে কে? মারিয়াম বিনতে ইমরান ও তার সন্তান ঈসা আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের সহোদর ভাইয়ের নাম কি ছিল? বিনয়ামিন। কোন নবী নিজের হাতে রোজগার করে সংসার চালাতেন? দাউদ আলাইহিস সালাম। কোন নবী সারা বছর একদিন রোজা রাখতেন আর একদিন রাখতেন না? দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম কোন গ্রন্থ দেওয়া হয়েছিল? জাবুর। ইউনুস আলাইহিস সালাম কোন জাতির নিকট নবী হিসেবে প্রেরণ করা হয়েছিল? নিলুয়া এলাকার লোকেদের নিকট। কোন নবী জেল খেটেছেন? ইউসুফ আলাইহিস সালাম। জাযাকুমুল্লাহু খাইরান।